এই রকম মিষ্টি ঘরে থাকলে আর দোকানে যেতে হবে না, ঘরে বানিয়ে ঘরে বসেই টুকটুক করে খেয়ে নাও, মিষ্টি মুখ হয়ে যাবে। তোমরাও বানাও, আমিও বানিয়ে খাবো এখন। কি সফট হয়েছে দেখো, দারুণ সফট, মুখে দিলেই মিলিয়ে যাবে একদম। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আমাদের রান্নাঘর থেকে আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, সুজির গোলাপ জামুন। দেখো, তার জন্য আমি এখানে ঘি নিয়েছি, লিকুইড দুধ নিয়েছি, সুজি, গুঁড়ো দুধ, চিনি, বেকিং পাউডার আর চিনির একটা রস করব, তার জন্য 4টে ছোট এলাচ নিয়েছি। চিনির রস করার জন্য একটা পাত্র বসিয়ে নিয়েছি, এর মধ্যে আমি 1 বাটি চিনি দিয়ে দিলাম। ওই বাটির মাপেরই জল দিয়ে দিচ্ছি 2 বাটি। ভালো করে নেড়ে নেড়ে রসটা একটু গাঢ় করে নেব। চিনিটা দেখো পুরোই গলে গেছে। এবার আমি একটা পাতিলেবুর রস এর মধ্যে দিয়ে দিলাম। চিনিতে অনেক সময় ময়লা থাকে, সেটা কাটানোর জন্যই পাতিলেবুটা দিলাম, এবং চিনির রসটা যাতে বেশি গাঢ় না হয়ে যায় সেটাতেও এই পাতিলেবুর রসটা কাজ করবে। চিনির রস আমার তৈরি হয়ে গেছে। এবার আমি গ্যাস অফ করে মিষ্টিগুলো বানাবো। এবার আমি একটা পাত্র নিয়ে নিয়েছি, এর মধ্যে আমি 1 বাটি সুজি দিয়ে দিলাম। এটা 200 গ্রাম ওজনের সুজি। গুঁড়ো দুধটা দিয়ে দিলাম। বেকিং পাউডার দিয়ে দিলাম 1 চামচ। মিষ্টিগুলো যাতে খুব সুন্দর ফোলে তার জন্যই আমি বেকিং পাউডারটা ব্যবহার করছি। ঘি দিয়ে দিলাম ছোট চামচে 2 চামচ। সব উপকরণগুলো এবার আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব সুন্দর করে মেশাতে হবে এই সময়। দেখো, সুন্দর করে মেখে নিয়েছি। এবার অল্প অল্প করে লিকুইড দুধ দিয়ে আমি একটা ডোয়ের মতন তৈরি করে নেব। একসাথে কিন্তু পুরো দুধ ঢালা যাবে না, অল্প অল্প করে দেব আর মাখবো। দুপুরবেলা ভাত খাওয়ার পরেই মনটা মিষ্টি মিষ্টি করে। সবসময় তো আর দোকান থেকে কিনে এনে মিষ্টি খাওয়া সম্ভব না, তাই ঘরে থাকা উপকরণ দিয়েই যদি এরকম টেস্টি মিষ্টি বানিয়ে ঘরে রাখা যায় ফ্রিজে, তো যখন তখনই ফ্রিজ খুললেই খাওয়া যাবে। আমি তাই এইভাবে মিষ্টি বানাচ্ছি, তোমরাও মনে করলে এইভাবে মিষ্টি বানিয়ে রেখে দেবে ফ্রিজে। দেখো, মাখাটা আমার হয়ে গেছে। এবার 10 মিনিট মতন আমি রেখে দেবো এটা। দেখো, ডোটা আমার কতটা শক্ত হয়ে গেছে। এবার আমি মিষ্টিগুলো বানিয়ে দিয়ে নেব। এবার হাতে আমি একটু ঘি লাগিয়ে নিচ্ছি। এবার ছোট ছোট করে গোল গোল করে গোলাপ জামুনের শেপ দিয়ে নেব। যেরকম আটার লেচিগুলো গোল্লা করে ওরকম গোল্লা করে নেব, ছোট ছোট করে, যেমন ইচ্ছা শেপ দেওয়া যায়। সব কটাই আমি এইভাবে বানিয়ে নেব। ল্যাংচার মতোও করতে পারো তোমাদের যদি ইচ্ছা হয়, লম্বা লম্বা করে। আমি গোল করে করছি। দেখো, গোল্লাগুলো আমার রেডি হয়ে গেছে। এবার আমি ভাজার জন্য কড়াতে তেল গরম করব। কড়াইতে সাদা তেল গরম বসালাম। তেলটা আমার হালকা গরম হয়ে গেছে। এক এক করে গোল্লাগুলো আমি ছেড়ে দিচ্ছি। এই তেল খুব বেশি গরম করা যাবে না, তাহলে বাইরের থেকে আগেই লাল হয়ে যাবে, ভেতরটা কিন্তু কাঁচা থেকে যাবে। হালকা গরম করে ধীরে সুস্থে আস্তে আস্তে ভাজতে হবে। দেখো, আঁচ কমিয়ে আমি এরম লাল লাল করে ভেজে নিয়েছি। একটা থালায় তুলে নিয়েছি। এবার আমি মিষ্টির রসে দিয়ে দিচ্ছি। মিষ্টির রসের মধ্যে সব এক এক করে আমি ছেড়ে দিলাম। মিষ্টির রসটা এখন আমার হালকা উষ্ণ গরম রয়েছে। পুরো ঠান্ডা যদি রস হয়ে যায় ছাড়লে হবে না।
সব মিষ্টিগুলো আমি রসের মধ্যে এবার 1 ঘন্টা ঢাকা দিয়ে রেখে দেবো, যাতে রসগুলো মিষ্টির মধ্যে ভালোভাবে ঢুকে যায়। 1 ঘন্টা পর আমি ঢাকনা খুললাম, দেখো মিষ্টিগুলো কি সুন্দর ফুলে উঠেছে। তোমরাও এইভাবে বানিয়ে খেও। আজকে এই পর্যন্তই। যদি মিষ্টির রেসিপি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। নতুন বন্ধুরা পাশে থেকো, সাবস্ক্রাইব অবশ্যই করো। টাটা।